তাহলে মানুষ এনে মারা যায় বুঝায় না, মারা গেলি খাজেনা বন্ধ হইব, স্বভাব তো বন্ধ নয় বাজি, দরকার তো স্বভাবর। ওই হায়াতের কোনো দাম আছে যে হায়াত পেয়েও যদি স্বভাব অর্জন করা না যায়? ওই হায়াতের কোনো দাম নেই যে হায়াত দ্বারা নেকি অর্জন করা যায় না। তাহলে ওই মত ইন্তেকাল হওয়ার পরেও আপনি বড় ভাগ্যবান, নসিবওয়ালা হবেন যদি দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনার কবরে সওয়াব বন্ধ না হয়। তো সালাক মানুষ করল জীবে হায়াত পাইয়েরও কোনো ভালো খাম নগরে, তাহলে এই হায়াতের কোনো দাম নেই। আর গো মানুষ দুনিয়াতে ইন্তেকাল হইয়েরও ভাগ্যবান যিনি ইন্তেকাল করার পরেও তার কবরে সওয়াব পৌঁছতেছে। এবার সালাক নোয়ালিবা আপনি কোরআন শরীফ পড়তে জানেন, কোরআন শরীফ পড়ে যা সওয়াব হবে আপনি আপনার মা এবং বাবার জন্য প্রেরণ করে দিলেন। আবার এই মেয়েদের একখান কথা আছে, কোনো ছেলে বা কোনো আত্মীয়, কোনো আপনজন যদি ওনার কোনো মরহুম বা কোনো মুরব্বী, কোনো আপনজন, একজন ইমানদারের জন্য ভাইয়ের মতো, একজন মুমিন একজন মুমিনের কাছে ভাইয়ের মতো। সুবহানাল্লাহ বলেন, একজন মুমিন একজন মুমিনের মতো ভাইয়ের মতো। আমার নবী বলেছেন সমস্ত পৃথিবীর ইমানদাররা একটি বডির মতো, সমস্ত পৃথিবীর ইমানদাররা একটি শরীরের মতো। তাহলে বোঝা যাচ্ছে আপনার ইমানদার ভাই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, এটা আপনার শরীরের একটি অঙ্গ। ওনার উপরে হামলা হলে আপনি পৃথিবীর অন্যত্র থাকলেও আপনার কলিজা কাঁদতে হবে, আপনি আঘাতপ্রাপ্ত হতে হবে। মুমিন বহুত বড় যে ইমানদার। ওয়া হাদিস শরীফের মধ্যে আছে যে শুধু একজন ইমানদার আরেকজন ইমানদারকে ভালোবাসার ফজিলত প্রসঙ্গে বুখারী শরীফের এই ফজিলতের ফারামিতে আছে। একটু মনোযোগী হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের এই আয়াতটিতে এই আয়াতে কারিমাটিতে আল্লাহ পাক ঈসালে সওয়াবের একটি আইটেম, ঈসালে সওয়াব যে এটা বৈধ এবং ঈসালে সওয়াবের জন্য আল্লাহ পাক একটি সহজ পদ্ধতি এখানে এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন। ঈসালে সওয়াব মানে তো আপনারা বুঝেছেন। ঈসালে সওয়াব মানে আপনি কোনো কাজ করবেন, ভালো কাজ আপনি করবেন, কাজটি ভালো হতে হবে, নয়তো সওয়াব পাওয়া যাবে না। খারাপ কাজের উপর তো সওয়াব হয় না। কাজ কি হতে হবে? ভালো। আপনি একটি ভালো কাজ করবেন, ভালো কাজের এই সওয়াব আপনি আপনার কোনো আপনজনের জন্য, কোনো মুমিনের জন্য পাঠিয়ে দেওয়ার নাম ঈসালে সওয়াব। ভালো কাজটি আপনি করবেন, ভালো কাজে অর্জিত সওয়াব আপনি আপনার কোনো আপনের জন্য, আপনার মায়ের জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, শাশুড় শাশুড়ির জন্য আপনি প্রেরণ করবেন। আবার এখানে একটা কথা মনে রাখবেন, ঈসালে সওয়াব শুধু মুর্দার জন্য হয় তাই না, ঈসালে সওয়াব জিন্দের জন্য হতে পারে। আপনি একটি ভালো কাজ করেন, ভালো কাজের সওয়াব আপনি যদি চান বলেন আমি আমার এই আমলের ভালো কাজের সওয়াব আমি আমার মাকে দান করে দিলাম। অনন মা দুনিয়া বিদে আছে। ঈসালে সওয়াব শুধু দুনিয়া থেকে যারা মারা গেছেন তাদের জন্য হয় তাই না, জিন্দার জন্য কি হয় ঈসালে সওয়াব।
এতকিন মাদ্রাসা, এত বড় এই এতকিন ইন্তজাম, এখানে জায়গা দেওয়া, জমিন দেওয়া, এই সেই সব কিছু এখানে মানুষ কবরে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্যই করে থাকে। এবং যারা মা এবং বাবার প্রতি শ্রদ্ধাশীল, হয়তো মার কাছে তৌফিক ছিল না, বাবার কাছে সেই তৌফিক ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো সন্তানকে তৌফিক দেন তখন উনি ঈসা আলাইহিস সালামকে কেন্দ্র করে ঈসা আলাইহিস সালামের জন্য মা এবং বাবার পক্ষ থেকে কোনো ভালো কাজ করেন। সে ভালো কাজ করার জন্য একটা বড় প্লেস, মসজিদ, মাদ্রাসা, ভালো কাজ, সদকায়ে জারিয়া। আমাদের হানাফি মাযহাবের গ্রহণযোগ্য কিতাবগুলোর মধ্যে স্পষ্টভাবে এটা আছে। বিশেষ করে আমি একটি মুখতাসার ইবারত পড়তেছি, তাহতাবি আলা মারাকিল ফালা, এটা হানাফি মাযহাবের একটা কিতাব, ফিকহের কিতাব। সেখানে নুরুল ইজা, অনেক মাদ্রাসার মধ্যে নুরুল ইজা এটা পড়ানো, এটা ইসলামী দর্শনের ফিকহের অনেক গুরুত্বপূর্ণ কিতাব হানাফি মাযহাবের। এই কিতাবটির উপরে অনেক ব্যাখ্যা গ্রন্থ আছে। সেখানে একটার নাম তাহতাবি আলা মারাকিল ফালাহ। সেখানে একটা ফতোয়া আছে, একটা সুন্দর ফয়সালা আমাদেরকে বলেছেন। কি বলেছেন দেখেন, লিল ইনসানে আন ইয়াজআলা সাওয়াবা আমলিহি লিল মাইয়্যিতি ইনদা আহলি সুন্নতি ওয়াল জামাত। দুনিয়ার মধ্যে বহু দল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 73 দলের কথা তো নবী বলেছেন। 73 দলের মধ্যে প্রত্যেকটি এক একটি দলের মধ্যে আরো অনেক অনেক দল হবে, উপদল হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73 ফিরকা হবে, দল হবে। তন্মধ্যে প্রকৃত হক দল হবে যার নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, খানা বড় করে এখন আলহামদুলিল্লাহ আয়াতাকে বিশ্লেষণী নগরীর আহলুস সুন্নাত ওয়াল জামাতে একমাত্র হক দল কিয়ামত পর্যন্ত থাকবে। সেই ফিকহের কিতাবের মধ্যে বলছেন দুনিয়ার মধ্যে অনেক দল আসবে, অনেক দলের মানুষেরা ঈসা আলাইহিস সালাম, ফাতিহা এগুলোকে অনেকে বেদাত বলবে, না জায়েজও বলবে। কিন্তু পৃথিবীর আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা সুন্নি, প্রকৃত হক দলের আকীদা হলো, এবং এটা বাস্তব এবং সত্য হলো, সঠিক হলো যে একজন ইমানদারের ভালো কাজের আমলের সওয়াব অন্য কোনো মইয়্যতের জন্য প্রেরণ করতে পারা যাবে। আপনি ভালো কাজ করবেন, আপনার এই ভালো কাজের সওয়াব আপনার যে কোনো মরহুমা, আপনার যে কোনো আত্মীয় স্বজন, আপনার মা বাবা, যে কোনো মানুষের জন্য আপনি আপনার কৃতকর্মের সওয়াব আপনি তাদের জন্য ইসাল করতে পারবেন, পাঠাইতে পারবেন। এটা কোরআন এবং হাদিস সম্মত। তো উনি বলতেন সাদকাতান আও সালাতান আও সাওমান আও হজ্জান আও উমরাতান আও যিকরান ওয়া গায়রাহা। আপনি সদকা করতে পারেন। সদকা মানে অন্তর থেকে ইখলাসের সহিত যেগুলো আল্লাহর রাস্তার মধ্যে দেওয়া হয় এগুলোকে বলা হয় সদকা। দিলের মধ্যে একটু দুর্বল
অন্য কোনো নিয়তে, কোনো মকসদে আল্লাহ রাস্তার মধ্যে দিলে এটাকে সদকা বলা হয় না। লফজ শব্দ সদকার ভিতরে, লফজ সদকার ভিতরে এমন একটি অর্থ আছে যে মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় দিতে হবে। সুবহানাল্লাহ বলেন সবাই। কি হস্তে? মুক্ত হস্ত মানে এটা বাংলা ভাষায় বলা হয়। মুক্ত হস্ত মানে দিলের মধ্যে কোনো ধরনের মকসদ, কোনো উদ্দেশ্য ছাড়া শুধু আল্লাহ এবং রসুলের রেজার জন্য আল্লাহর রাস্তায় দান করতে হবে, এটাকে বলা হয় সদকা। তো সদকা আমার নবী বলেছেন সদকা অনেক প্রকার, কমপক্ষে সদকা দুই প্রকার। একটা হলো সদকায়ে জারিয়া, আর একটা হলো সদকায়ে আদমে জারিয়া। সদকা এমন কিছু সদকা আছে যেগুলো সাময়িক। এখন একজন গরিব মানুষকে আপনি কিছু খানার ব্যবস্থা করে দিলেন, সে কে দোয়া করেছে, এটা সদকা, এত দূর শেষ, এটা তো কন্টিনিউস করতেছে না, এটা চলমান না। কিন্তু আপনি এমন একটি সদকা করেছেন যে সদকাটি চলমান। যেমন এই মাদ্রাসার মধ্যে আপনি লেখাপড়ার জন্য আপনার মায়ের পক্ষ থেকে একটি বিল্ডিং করে দিলেন। আপনি মসজিদের মধ্যে ইসালে সওয়াবের জন্য 10 বস্তা সিমেন্ট দিলেন। আপনার নিয়ত হলো এই 10 বস্তা সিমেন্ট আমি আমার মা এবং বাবার ইসালে সওয়াবের জন্য দিচ্ছি। তো যতদিন মসজিদ থাকবে, মসজিদে যতদিন আজান একামত চলবে, আপনার মা এবং বাবার কবরে সেই আজান একামত ইবাদতের সওয়াব পৌঁছতে থাকবে। তাহলে মানুষ এখানে মারা যায়, বুঝায় না? মারা গেলি খাজেনা বন্ধ হইব, সওয়াব তো বন্ধ নয় বাজি। দরকার তো সওয়াবর। ওই হায়াতের কোনো দাম আছে যে হায়াত পেয়েও যদি সওয়াব অর্জন করা না যায়? ওই হায়াতের কোনো দাম নেই যে হায়াত দ্বারা নেকি অর্জন করা যায় না। তাহলে ওই মত ইন্তেকাল হওয়ার পরেও আপনি বড় ভাগ্যবান, নসিবওয়ালা হবেন যদি দুনিয়া থেকে যাওয়ার পরেও আপনার কবরে সওয়াব বন্ধ না হয়। তো সালাক মানুষ করল জীবে হায়াত পাইয়েরও কোনো ভালো খাম নগরে, তাহলে এই হায়াতের কোনো দাম নেই। আর গো মানুষ দুনিয়াতে ইন্তেকাল হইয়েরও ভাগ্যবান যিনি ইন্তেকাল করার পরেও তার কবরে সওয়াব পৌঁছতেছে। এবার সালাক নয় লিবে। আপনি কোরআন শরীফ পড়তে জানেন, কোরআন শরীফ পড়ে যা সওয়াব হবে আপনি আপনার মা এবং বাবার জন্য প্রেরণ করে দিলেন। আবার এই মেয়েদের একখান কথা আছে, কোনো ছেলে বা কোনো আত্মীয়, কোনো আপনজন যদি ওনার কোনো মরহুম বা কোনো মুরব্বী, কোনো আপনজন, একজন ইমানদারের জন্য ভাইয়ের মতো, একজন মুমিন একজন মুমিনের কাছে ভাইয়ের মতো। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিন একজন মুমিনের মতো ভাইয়ের মতো। আমার নবী বলেছেন সমস্ত পৃথিবীর ইমানদাররা একটি বডির মতো, সমস্ত পৃথিবীর ইমানদাররা একটি শরীরের মতো। তাহলে বোঝা যাচ্ছে আপনার ইমানদার ভাই পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, এটা আপনার শরীরের একটি অঙ্গ। ওনার উপরে হামলা হলে আপনি পৃথিবীর অন্যত্র থাকলেও আপনার কলিজা কাঁদতে হবে, আপনি আঘাতপ্রাপ্ত হতে হবে। মুমিন বহুত বড় যে ইমানদার। হাদিস শরীফের মধ্যে আছে যে শুধু একজন ইমানদার আরেকজন ইমানদারকে ভালোবাসার ফজিলত প্রসঙ্গে বুখারী শরীফের এই ফজিলতের ফারামিতে আছে